আল্লাহ তাআলা বড় মায়া করে মহব্বত করে তোমাকে আমাকে আমাদের যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের যাদের অন্তরের মধ্যে আছে আমরা যারা আল্লাহ তাআলাকে মহব্বত করি ভালোবাসি আল্লাহর মহব্বতে যারা এই মাহফিল প্যান্ডেলের ভিতরে এসে বসেছেন যারা দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে রাজি কিন্তু মালিককে নারাজ করতে যারা রাজি না দুনিয়ার সব আদর্শ ত্যাগ করে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে যারা রাজি এদেরকে আল্লাহ তাআলা বড় মায়া করে মহব্বত করে বলেন আমরা যেমন নিজের সন্তানটাকে অনেক ভালোবাসি অনেক স্নেহ করি এজন্যই মাঝে মাঝে ধমক দিয়ে বলি মাঝে মাঝে আদর করে বলি বাবা এই কাজটা কিন্তু করা যাবে না এটা কিন্তু অন্যায় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকগুলো তাদের ছাত্রীগুলোকে অনেক মহব্বত করার কারণে পরীক্ষার আগে তাদের মাথায় হাত বুলায়া দেয় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বলে তুমি এভাবে এভাবে পড়ো পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমার ভালো করতে হবে বলে কি বলে না বলেন পরীক্ষার রেজাল্ট তোমার ভালো করতে হবে আবার অনেককে ডেকে বলে বাবা তোমার কিন্তু এবার 1 হইতে হবে আবার যারা উপরে পরীক্ষা দেয় তাদেরকে বলা হয় বাবা পড়ালেখা ভালো করে করো যা লাগে সবকিছুই দিব তোমার কিন্তু গোল্ডেন পাইতে হবে বলে কি বলে না বলে মহব্বতের সাথে বলে ঠিক তদ্রূপ ভাবে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে খুব ভালোবাসেন খুব মহব্বত করেন এজন্যই রব্বুল আলামিন আমাদের ভিতরে আল্লাহর প্রেম থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার মহব্বতের বান্দারা আমার আদরের বান্দারা আমার স্নেহের বান্দারা আমার ঈমানদার বান্দারা যারা আমাকে ভালোবাসো যারা আমাকে মহব্বত করো তারা আমি আল্লাহকে ভয় করো কাকে আওয়াজ দিয়ে বলেন কাকে বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ খুব খেয়াল করেন বাপ যেমন সন্তানকে সতর্ক করে আল্লাহ ঠিক তদ্রূপ ভাবে তার বান্দাদেরকে সতর্ক করে বলেন নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য তুমি কি পাঠাও এই ব্যাপারটা নিয়ে তুমি একটু চিন্তা করো একটু ভাবো গভীর মনোযোগ দাও আগামী দিন কোনটা বলে তোমার আগামী দিন হলো মৃত্যু তোমার আগামী দিন হলো আখিরাত আখিরাতের জন্য আমার মহব্বতের বান্দা আখিরাতের বিষয়ে তুমি নিজেকে একটু ফিকির করো ওই যে একটু আগে বললাম যুবক ভাই তুমি বিদেশ যাওয়ার জন্য 5 বছরের ভিসার জন্য তুমি ম্যাপ 5 বছর 2 বছর 10 বছরের জন্য সুই থেকে নিয়ে সুতা থেকে নিয়ে বেলেট থেকে নিয়ে আয়না থেকে নিয়ে চিরুনি থেকে নিয়ে জামা থেকে নিয়ে শার্ট থেকে নিয়ে গেঞ্জি থেকে নিয়ে জুতা থেকে নিয়ে তোমার যাবতীয় সব কিছুই তুমি প্যাকেট কইরা তোমার লাকেজের মধ্যে তুমি প্যাকেট কইরা রাখলা ফোন আসবে তোমার ফ্লাইট আর তুমি ব্যাগ নিয়ে দৌড় দিবা ও আমার যুবক ভাই তোমার আমারও একদিন এমন একটা ফোন আসবে বিদেশে যাওয়ার ফোন আসলে মার থেকে বিদায় নেওয়ার সুযোগ পাবা বাবার থেকে বিদায় নেওয়ার সুযোগ পাবা ভাইয়ের থেকে বিদায় নেওয়ার সুযোগ থাকবে বোনের থেকে বিদায় নেওয়ার সুযোগ থাকবে দাদার সাথে বিদায় নেওয়ার সুযোগ থাকবে ইমামের থেকে দোয়া নেওয়ার সুযোগ থাকবে হুজুরের থেকে দোয়া নেওয়ার সময় থাকবে কিন্তু আখিরাতের জন্য যদি একবার তোমার আমার যদি ফ্লাইট পড়ে যায় কাউকে কিন্তু বলার কোনো সুযোগ থাকবে না থাকবে নি বলেন কোনো বলার সুযোগ থাকবে না আপনি চাইলেও আপনাকে যেতে হবে না চাইলেও আপনাকে যেতে হবে এমন এক জিন্দেগি এমন এক ভিসা কার কখন লাগবে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষকে জানানো হয় নাই কার ভিসা কখন লেগে যাবে এজন্যই প্রত্যেকটা মানুষ জানে যে তার ভিসা লাগবে
প্রত্যেকটা মানুষ এটা চিরন্তন এক সত্য কথা, সবাই বিশ্বাস করে। ঈমান থাক বা না থাক, মুসলমান হোক বা হিন্দু হোক, নামাজ পড়ুক বা না পড়ুক, নাস্তিক হোক আর আস্তিক হোক, প্রত্যেকটা মানুষ একটা জিনিস সব থেকে বেশি সত্য হিসাবে গ্রহণ করেছে, সেটা হলো দুনিয়া চিরদিনের জন্য না, দুনিয়ায় থাকা যাবে না। বলেন দুনিয়া কি? কথা বলেন, দুনিয়া চিরদিনের জন্য না, দুনিয়া হলো অস্থায়ী, দুনিয়া চিরদিন থাকার জায়গা, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার থেকে যাইতে হবে, তুমি ইচ্ছাই যাও আর অনিচ্ছাই যাও, দুনিয়ার থেকে তোমাকে যাইতে হবে। তুমি কোথায় পালাবা? যদি মনে করো আমার ক্ষমতা আছে আমি পালাবো, আমি দুনিয়ার থেকে যাব না, একথা যদি তোমার ভিতরে যদি ইয়াকিন ঢুকে থাকে, তোমাকে আমি শত শত হাজার হাজার বছর পিছনের দিকে একটু নিয়ে যাই, তোমার ক্ষমতা কতটুকু আছে, তুমি কতটুকুর ক্ষমতাবান। তুমি হয়তোবা বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারো, হয়তোবা তুমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হইতে পারো। ইন্ডিয়ার ক্ষমতা, তোমার ক্ষমতা তো মাত্র 5 বছরের, 10 বছরের, 15 বছরের, 20 বছরের, এরও তো একটা মেয়াদ আমাদের দেশে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যারা এই পুরা পৃথিবীটা শাসন করেছেন, দেশের মধ্যে কোনো ভাগাভাগি নাই, পুরা পৃথিবী শাসন করেছে যারা, 5 বছরের জন্য নয়, 10 বছরের জন্য নয়, 50 বছরের জন্য নয়। আমাদের দেশের যে যখন ক্ষমতায় আসে, আসার পরে এক একজন এক এক সাল হিসাবে টার্গেট নেয়। যেমন যারা ক্ষমতাসীন ছিল তারা 41 সাল পর্যন্ত এক গল্প আমাদেরকে শোনাইতো, শোনাইছে কিনা বলেন? আরো জোরে বলেন, শোনাইছে কিনা? তারা এখন আছে না পালাইছে বলেন? তারা নাই, ইচ্ছাই যাক আর অনিচ্ছাই যাক, তারা কিন্তু এখন আর চেয়ারে নাই, ক্ষমতায় নাই। কিন্তু তোমার আমার পূর্বের দিকে যদি তাকাও, নমরুদ একদিন 2 দিন না, বাংলাদেশের মতো এক জায়গার প্রেসিডেন্ট ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, পুরা পৃথিবীর রাজত্ব করেছে। 1 বছর 2 বছর না, 100 বছর 2 বছর, 200 বছর না, 400 বছরের অধিক পর্যন্ত পুরা পৃথিবী শাসন করেছে। এবার চিন্তা করেন, এবার আমাকে উত্তর দেন, নমরুদ আছে না চলে গেছে? আছে না চলে গেছে? হাই হাই, পুরা পৃথিবীর ক্ষমতা যার হাতে, সেও চলে গেল। নাই? আছে নাকি? ফিরাউন ক্ষমতাধর ছিল, বড় ক্ষমতাধর, ক্ষমতা চালাইতে চালাইতে মানুষকে নির্যাতন করতে করতে, জুলুম করতে 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 করতে, ক্ষমতার বাহাদুরি দেখাইতে দেখাইতে এক পর্যায়ে বলে আনা রব্বুকুমুল আ'লা। আরে মুসার আল্লাহ আবার কে? নাউজুবিল্লাহ বলেন। মুসার আল্লাহ আবার কে? আমি তো বড় খোদা। সেও দুনিয়ায় আছে না দুনিয়ার থেকে বিদায় নিছে? দুনিয়ায় আছে না বিদায় নিছে? তার মানে যে যতই বড় হোক, যে যতই পাওয়ারফুল হোক, দুনিয়া থাকার না, দুনিয়া থেকে যাইতে হবে। এবার বলতে পারেন হুজুর তাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো ছিল না, এজন্যই রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় চিরদিন রাখবে না। না, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হোক আর মন্দ হোক, দুনিয়ার বিষয় কিন্তু অল্প দিনের। কত দিনের? অল্প দিনের বিষয়। দুনিয়ার মধ্যে যত ভালো মানুষ আসছে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমরা যদি ভালো মানুষের তালিকাগুলো যদি খুঁজি, তাহলে এই ভালো মানুষদের তালিকার মধ্যে সবচেয়ে সেরা এক মানুষের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি পয়গম্বর, সবথেকে দামি পয়গম্বর, সবথেকে দামি নবী, জিনার কারণে আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার হাবিব দুনিয়ায় আছে না দুনিয়ার থেকে চলে গেছেন? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওগো নবীজি, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত শুনেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ,
আপনার পূর্বে আমি এমন কোন জাতি পাঠাই নাই যেই জাতিকে চিরদিন চিরঞ্জীব হিসাবে আমি দুনিয়ায় কোনো আপনার পূর্বে কাউকে আমি পাঠাই নাই। কোন জাতি আপনার পূর্বে ছিল না যারা চিরদিন থাকবে চিরঞ্জীব হিসাবে আমি কাউকে পাঠাই নাই, কাউকে বানাই নাই। আফা ইম্মিত্তা রইল আপনার পালা, আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনি তো আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আপনার যদি মৃত্যু হয়ে যায় ফাহুমুল খালিদুন, বাকি যারা থাকবে তারা কি চিরদিন বেঁচে থাকবেনি?